হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। একাদশী একাদশী বছরে দুটো বা তিনটে একাদশী দুদিন হয়, অর্থাৎ দুই মতে হয়। আমরা কেউ করি আগের দিন, আমরা কেউ করি পরের দিন। এটা কেন হয়? কোনটা করলে সঠিক হবে? ব্যাপারটা, আমরা রৌদ্রের সময় যদি মাথায় ছাতা নিয়ে দাঁড়াই, তাহলে রোদ্দুর থেকে আমরা আরাম পাই। আমাদের রোদ্দুরটা সরাসরি লাগে না, রোদ্দুরটা আমাদের কোনো ক্ষতি করতে পারে না ছাতাটা যদি নেই। আর যদি মাথায় ছাতা না থাকে, তাহলে কিন্তু আমাদের কষ্টও হবে, জ্বালাও করবে, মাথা গরমও হয়ে যাবে, এবং ওই রোদ্দুর আমাদের শরীরে যেমন যেমনভাবে যত ধার দিয়ে ক্ষতি হয়, সেই রোদ্রে ক্ষতি হবে। কেন কথাটা বললাম? যদি আমরা গুরুর আশ্রয় করি, গুরুদেবের যদি আমরা আশ্রয় করি, গুরুদেবের ছাতায় যদি আমরা যাই, তাহলে আমাদেরকে রৌদ্রে পুড়তে হবে না, রোদ্দুর আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা গুরুর ছত্রছায়াতে আছি। ঠিক কি না? তখন আমাদের চিন্তার কোনো কারণই নেই। কেন না, গুরু পরম্পরা অনুযায়ী গুরুদেব যেদিন একাদশী ব্রত পালন করবেন, আমিও সেই দিনই করব। যে পঞ্জিকা আমরা বৈষ্ণব পঞ্জিকা দেখে আমরা একাদশী করি, আমি অন্তত শ্রীধাম নবদ্বীপের একাদশীর পঞ্জিকা বই আমরা আনি, এবং আরও বৈষ্ণব পঞ্জিকা মানে আমাদের A to Z ওই পঞ্জিকাতে দেওয়া থাকে। কারণ শ্রীধাম নবদ্বীপ হচ্ছে একটা গ্রন্থের জায়গা, একটা শাস্ত্রের জায়গা। নবদ্বীপের পাটবাড়ি থেকে, নবদ্বীপের গৌরহরি সম্প্রদায় থেকে, নবদ্বীপের গুরুদেবদের কাছে, মহারাজদের কাছে থেকে প্রচুর ছেলেমেয়েরা ডিগ্রি পায়, সেখানে গিয়ে শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তারা সার্টিফিকেট পায়। জানেন তো, যেগুলো সাধারণ ব্রাহ্মণদের কাছে এটা সম্ভব নয়। সাধারণ ব্রাহ্মণরা এগুলো পারবেন না, কারণ ওনারা আমাদের যে ক্যালেন্ডার বেরোয়, পঞ্জিকা বই বেরোয়, সেইগুলো অনুযায়ী ওনারা করেন। ওনারা বৈষ্ণব সম্বন্ধে কিছু পারবেন না, কারণ ওই জায়গায় ওনারা যান না। ওনারা সেইভাবে লেখাপড়া করে পরীক্ষায় পাস করে পুজো করেন না। অনেক দিনের ব্রাহ্মণরা ওনারা সেইভাবে চলেন, তাদেরও দোষ নেই। ওনারা যেভাবে যে ধারায় চলে আসছেন, সেই ধারায় ওনারা পালন করেন। তো এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বৈষ্ণব পঞ্জিকা কিন্তু মেলে না। আমাদের বৈষ্ণব পঞ্জিকাটা নিখুঁতভাবে চন্দ্র, সূর্য, তারপরে তারা, চাঁদ, এই ভূমি, এই সমস্ত কিছু, এমনকি সমুদ্রের ঢেউ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সমস্ত মেনে নিখুঁতভাবে হিসাব করে একাদশী ব্রত বা যে কোনো ব্রতের নিয়ম তৈরি করেন, তারপরে বই ছাপান, আর সেই বই আমরা নিয়ে আসি। কাজেই আমরা যেভাবে একাদশী করি, তাতে কোনো সন্দেহের জায়গা নেই যে ভুল হবে বা ঠিক হবে না, বা এই একাদশীটা করা হবে না, এরকম কোনো জায়গা আমাদের এই বৈষ্ণব পঞ্জিকাতে নেই। তাহলে গুরুদেব যেদিন করবেন, আমরা চোখ বন্ধ করে গুরুদেবের
সঙ্গে একাদশী করব। যে গুরুদেব যেদিন করবেন, আজ আমার গুরুদেব আজকে করছেন, আমি করব, আমার সন্তানেরা তোমরা করবে, আর বাকি যারা তাদের গুরুদেবের নিয়ম মেনে তারা করবে। একাদশী দুদিন পরে দুটোই ভালো, দুটো একাদশীই ভালো, অতি উত্তম। একটা ছেলে আমার লিখেছে কাগজে ময়াকার র, আর একটা ছেলে লিখেছে ম র, মানে ময়ের আকারটা দিতে ভুলে গেছে। তার মানে এই নয় যে সেই ছেলেটা কিছু জানে না, সে লেখাপড়া করে না, না 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 না, তার একটু ভুল হয়ে যায়, কিন্তু দুজনাই সমান। তাদেরকে খারাপ ভালো বলা যাবে না, তাকে আবার শিখিয়ে নেয়, সে তখন পরে ঠিক করে। এবং মাস্টারমশাইরা কিন্তু এই জন্য পরীক্ষায় নাম্বার কাটেন না, জানেন তো। আকারটা যদি দিতে ভুল করেন সেই জায়গায় নাম্বার কাটেন না, খাতা দেখলেই বুঝে ফেলেন যে এই ছাত্র কেমন হতে পারে। তো ব্যাপারটা ঠিক এইভাবে 19-20 হয়ে একটু ক্যালেন্ডার এক একভাবে এক এক মতে তৈরি হয়, কিন্তু একাদশী ভুল নয়। দুদিন একাদশী দুই মতে হয়, সেটাও কিন্তু ভুল নয়। সবচেয়ে সুযোগ হয় কি, যে আমরা নিশ্চিন্তে ব্রত পালন করতে পারি, যেহেতু আমার গুরু বাবার বই আমার কাছে আছে। এইবার আসি, যাদের গুরুদেব নেই তারা কি করবে। খুব ভালো কথা এটা। হয়তো আমার গুরু আছে, সবার গুরু আছে, হয়তো আর দুটো মায়ের গুরু নেই, গুরুচরণ আশ্রয় করেননি এখনও। আমি তাদেরকে বলবো, আপনাদের যে ব্যক্তির, যে বৈষ্ণবীর তত্ত্ব কথা আপনাদের ভালো লাগবে, আপনাদের মনটা ভরে যাবে, আপনারা বিশ্বাস করবেন, আপনারা পছন্দ করবেন, আপনাদের বিচারধারায় যিনি শ্রেষ্ঠ হবেন তার ভিডিও দেখা, শুধুই তার, সম্পূর্ণভাবে সারা জীবন ধরে তারই ভিডিও দেখবেন। সে যে অনুযায়ী একাদশী বলবে আপনারা সেই অনুযায়ী করবেন। যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে এমন কোনো কথা নেই, আপনার যাকে ভালো লাগবে সেইভাবে নিজে বিবেক বুদ্ধি করে আপনারা একটু বিচার করে সেই ভিডিও দেখে আপনারা একাদশী করবেন। আর একটা প্রশ্ন, মা আমার গুরুদেব বৈষ্ণব নন, এমনি ব্রাহ্মণ, উনি আমার গুরু, কিন্তু উনি একাদশী করেন না, কিন্তু আমি করি, তাহলে আমি কি করব? সেই গুরুদেবের সঙ্গে পথ চলার তো কোনো মানেই হয় না আপনার, কারণ তিনি তো একাদশীই করেন না, আপনি বাদই দেন। আপনারও ওই আপনি যাকে ভালো বুঝবেন, আপনার হিসাবে যাকে ভালো লাগবে সেই সমস্ত বৈষ্ণবদের আপনি ভিডিও দেখুন, দেখে আপনি সেই মতে করুন, আপনি সেই মতে করুন। আপনি বৃন্দাবন মতে করতে পারেন, আপনি নবদ্বীপ মতে করতে পারেন, আপনি মায়াপুর মতে করতে পারেন। আবার অনেক মায়েরা আছে গুরু হয়েও গুরু এখন নেই, গুরু দেহ রেখেছেন। আমরা সারা জীবন ধরে আমরা ক্যালেন্ডার অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী আমরা একাদশী করি, ভালো কথা, এখানে পাপের কোনো জায়গা নেই, খুব ভালো কথা। আপনারাও সেইভাবেই একাদশী করবেন। দুই মতে একাদশী মানেই আমি একটা একাদশী করলাম আর কালকে একাদশী যারা করছে তাদেরকে আমি পিন করলাম যে না না আপনাদের একাদশী ঠিক নয়, আজকে নয়, হবে না, আপনারা পাপ করছেন, জঘন্য কথাবার্তা আপনারা শুনবেন না। এবং যারা বলেন তাদেরকেও আমি অনুরোধ করছি, এই ধরনের কথাবার্তা কাউকে বলবেন না আপনারা। আপনাদের যেদিন সঠিক মনে হচ্ছে আপনারা করুন, আর যারা করতে চাইছে তাদেরকে করতে দিন, সাহায্য করুন তাদেরকে।
এইভাবে পিন করবেন না কখনো। দুই মতেই একাদশী খুব ভালো, যে কোনো একদিন করলেই হবে। বোঝা গেল? তাই বলে মন গড়া একাদশী করবেন না। আমার সুযোগ অনুযায়ী আমি কোনো মতেই একাদশী করলাম না, আমার সুযোগ অনুযায়ী আমি আমার মানে বুদ্ধি অনুযায়ী, আমার সুবিধা অনুযায়ী আমি একাদশী করে নেব, সেটা হয়তো ঠিক নয়। তবে বিধিবিধান মেনে একাদশী করাটা খুব ভালো, মন গড়া নয়। যাদের গুরুদেব এই প্লেন পঞ্জিকা অনুযায়ী একাদশী করেন, কোনো বৈষ্ণব মতে করেন না, মা তাহলে আমরা কি করব? গুরুদেবের মতেই করবেন, গুরুদেব তো ক্যালেন্ডার অনুযায়ী করছেন, উনি তো করছেন একাদশী, তবু তো করছেন। অন্য গুরুদেবরা তো একাদশীই করে না, একাদশী মানেও না, একাদশী করেও না। আবার তারা বলে আমরা কৃষ্ণ মতে দীক্ষা দিই, আমি কৃষ্ণ মতে দীক্ষা দিই। আবার সে কিন্তু একাদশীও করে না, আবার কণ্ঠে তুলসীকেও রাখে না, সে আবার দাবি করে আমি কৃষ্ণ মতে দীক্ষা দিই, অথচ সে একাদশী করে না, কণ্ঠী পড়ে না। এও মহাবিপদ। তো সেই জন্য বলছি, আপনাদের যাকে ভালো লাগবে অন্তত তার ভিডিও দেখে একাদশী করাটা অবশ্যই দরকার। আর ওই হিসাবে যাবেন না, কখন একাদশী লাগছে, কখন একাদশী ছাড়ছে, এইভাবে ফোন করবেন না আমাকে। কারণ আমি একাদশীর যে সঠিক টাইমটা বলে দিই, আজকে সারা দিন রাত পালন, আগামীকাল আমাদের কাছে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে পারণ। যে পারণের সময়টা, সেইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পারণ মানেই হচ্ছে আমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হলো এবং লক্ষ্মী মুখে দিয়ে পালন করা। বোঝা গেল? আমাদের ওই যেমন সমস্ত শাস্ত্রের সারমর্ম হচ্ছে গীতা, ঠিক সেই রকম আমাদের গুরুদেবের কাছে থেকে যে পঞ্জিকা বইটা আমরা পাই, সেই বিবেক বিবেচনা করে সঠিকটা লেখা থাকে, একদম সঠিকটা। সেখানে লেখা থাকে না যে এত মিনিটে দ্বাদশী ছেড়ে বা দশমী ছেড়ে এই সময় একাদশী, তারপরে এই সময় এই রাত 3টের সময় ছেড়ে যাবে, ওইগুলো আমাদের থাকে না। ওগুলো হয়তো ক্যালেন্ডারে থাকে, হয়তো পঞ্জিকায় থাকে, এইভাবে আমাদের থাকে না, এইভাবে বিচার হয় না। রাত্রি 3টের সময় 2টোর সময় একাদশী ছেড়ে যাচ্ছে। অনেক মায়েরা আমাকে ফোন করে, মা রাত্রি 3টের সময় একাদশী ছাড়ছে, তাহলে তখন পারণ কী করে করব একটু বলে দেন। ওইগুলো আমাদের জানা নেই, আমরা গুরু পরম্পরা অনুযায়ী চলি, তো তাই আমাদের চিন্তা, আমাদের কোনো চিন্তা নেই। আমরা সঠিক সময়টা দেখি, সঠিক জিনিসটা দেখে আমরা পালন করি। আপনারাও এইভাবেই পালন করবেন। বোঝা গেল? যারা আমার ভিডিওটা দেখলেন, আশা করি তাদের সন্দেহটা দূর হয়ে গেল। আজকে একাদশী আমি করলাম এটাই সঠিক, কালকে একাদশী তুমি করছো ওটা বেঠিক, ওটা নয়, এইটা বলবে না, কাউকেই বলবে না। এটা বলাও মহাপাপ, মহা অপরাধ, বলবে না। জানেন আপনারা, শ্রীমদ্ ভাগবতে এত সুন্দর সুন্দর কথা দেওয়া আছে, এত ঘটনা দেওয়া আছে, কত অসুর, কত অভক্ত মানুষ, কত ব্যক্তি সুরাপান করা, পশু হত্যাকারী, তারা খাবার কিছু পায়নি খুঁজে জঙ্গলে, তাই তারা সারা দিন সারা রাত না খেয়ে থেকেছে। দেখা গেল সেই দিন ছিল একাদশী, দেখা গেল সেদিন ছিল শিবরাত্রি, দেখা গেল সেদিন ছিল জন্মাষ্টমী, তারা কিন্তু উদ্ধার হয়ে গেছে। তারা তো কিছুই করেনি, তারা তো ব্রত করেইনি, কিন্তু তাদের ওই উপবাস থাকাটাই ব্রত হয়ে গেছে।
তাহলে কি করে হলো বলুন তো? ওই যে তারা না খেয়ে থেকেছে, খাবার পায়নি, তারা জানেও না যে এই দিন শিবরাত্রি ছিল, বা এই দিন নীল পুজো ছিল, বা এই দিন জন্মাষ্টমী ছিল, বা এই দিন একাদশী ছিল। তারা কিন্তু জানেও না। তারা ওই যে সারাদিন সারা রাত খেতে পায়নি, না খেয়ে থেকেছে, তারা ওর জন্যই উদ্ধার পেয়ে গেছে, তারা ওই জন্যই উদ্ধার পেয়ে গেছে। চিন্তা করুন তো তাহলে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আমি সমস্ত চিন্তা আপনাদের দূর করার চেষ্টা করব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।